লেকটাউনে বিজেপির মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে কটূক্তি আর মহিলাদের সঙ্গে অশালীন আচরণ। কিন্তু বিজেপির দাবি এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। কি অভিযোগ উঠেছে, কেন গ্রেপ্তার, ঠিক কি বলছেন ধৃত বিজেপি নেতা? রবিবার সন্ধ্যায় লেকটাউনে বিজেপি নেতা রাহুল সিনহার ডাকে সভাকে ঘিরে দেখা দেয় উত্তেজনা। তার আগের দিন অর্থাৎ শনিবার রাতে বিজেপি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত করেন ফেসবুক লাইভ। সেই লাইভে তিনি নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। কি অভিযোগ তার বিরুদ্ধে? জানা গিয়েছে, লাইভে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী সুজিত বসুকে কুরুচিকর মন্তব্য করেছেন। এরপর সেখানে প্রতিবাদ করতে আসেন স্থানীয় মহিলারা। তাদের সঙ্গেও নাকি অশালীন আচরণ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশের পদক্ষেপ, লেকটাউন থানায় অভিযোগ দায়ের, সোমবার রাতে আটক, পরে গ্রেপ্তার। মঙ্গলবার তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। তৃণমূলের অভিযোগের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অতীশ দীপঙ্কর। তার দাবি তাকে ফাঁসানো হয়েছেন। কি বলছেন তিনি? কংগ্রেস ভয় পেয়েছে, সবাই আছে, সব বিজেপি লড়ছে, লড়বে। বিজেপি আসছে, তৃণমূল কংগ্রেসকে আমরা সরাবো। আমি কোনোদিন মুখ্যমন্ত্রীকে কুরুচিকর কথা বলিনি। তৃণমূল আমাদের মারধর করেছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, তাই মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। এখন কত তাড়াতাড়ি কে মিথ্যা বলছেন আর কেই বা সত্য বলছেন, তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরো কিছুদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।